হ্যালো লিসেনার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা আলোচনা করব বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করা যায় সে সম্পর্কে। অর্থাৎ বিজনেস ক্লাসের মাস্টার ক্লাস আজকে বলতে পারেন। কেননা আমি আজকে এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো একটি বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল অথবা স্ট্যান্ডার্ড সাইজ কি, কিভাবে একটা বিজনেস কার্ড টেমপ্লেট প্রসেসিং করবেন, টেমপ্লেট তৈরি করবেন, রেডি করবেন এবং কোথা থেকে কালার কনসেপ্ট নেবেন, কোথা থেকে ফন্ট এর ধারণা নেবেন, কোন কোন ফন্ট ইউজ করবেন এবং কোন ধরনের ডিজাইন করলে আপনারা মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন, এই সব কিছু নিয়ে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। আমি আবারও বলার চেষ্টা করতেছি, আমার টিউটোরিয়ালটা একটু লং হয়, তার কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি একটু ডিপলি আলোচনা করার। ছোটোখাটো বিষয় যা আছে আমি যতটুকু পারি আমার সাধ্য মতো সব কিছু দেওয়ার চেষ্টা করি। সুতরাং এই জন্য আমার টিউটোরিয়ালগুলো একটু বড় হয়ে যায়। আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে আস্তে আস্তে দেখবেন, কারণ হচ্ছে আমার প্রতিটা লেভেলে, আমার প্রতিটা কথার মাঝে কিছু না কিছু শেখার আছে। সুতরাং আপনারা টেনে টেনে দেখবেন না, এক নজর ভালোভাবে দেখে নেবেন, তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। ছোট্ট একটা কথা বলে রাখি, যারা আমার এই ভিডিওটা নতুন অথবা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছেন তাদেরকে তো স্বাগতম। যাই হোক, বেশি কথা না বলে শুরু করতেছি আজকের বিজনেস কার্ডের মাস্টার ক্লাস। ওকে, আমি ফটোশপটা ওপেন করে আমি বাই ডিফল্ট আপনাদের বোঝানোর জন্য একটা টেমপ্লেট রেডি করে রেখেছি। এখান থেকে আমি আপনাদের কিছু একটা ধারণা দিব। ক্লিয়ার? আচ্ছা, আপনারা একটু কষ্ট করে দেখেন, এই হোয়াইট অংশটা মানে সাদা অংশটাকে আমি দুইটা নাম দিয়েছি। একটা হচ্ছে মেইন টেক্সট এরিয়া অথবা মেইন ডিজাইন এরিয়া। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না, আমি আরেকটু ক্লিয়ার করে বলছি। এই সাদা যে অংশটুকু দেখছেন, এই অংশটুকুর মধ্যে আপনার বিজনেস কার্ডের যে মেইন টেক্সট থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, আপনার নাম থাকবে, আপনার ডিজাইনেশন থাকবে, আপনার লোগো থাকবে, আপনার কোম্পানি নাম থাকবে, এভরিথিং এভরিথিং এইটুকুর মাঝে থাকবে, এই ডিজাইনটার মাঝে থাকবে। এটার সাইজ হচ্ছে 3.25 বাই 1.75 ইঞ্চি। আমি আবারও বলতেছি, মেইন টেক্সট অর মেইন ডিজাইন এরিয়ার সাইজ হচ্ছে 3.25 বাই 1.75 ইঞ্চি। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অথবা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ। ক্লিয়ার? এখানে আপনারা মেইন টেক্সট অর মেইন ডিজাইন এই জায়গাটায় রাখবেন। আচ্ছা, এরপরের যে অংশটা, এই যে গ্রিন অংশটা, এক কথায় সবুজ যে অংশটাকে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সেভ জোন অথবা সেফটি এরিয়া বা সেভ এরিয়া। আপনি যাই বলেন না কেন, সেফটি এরিয়া বা সেভ এরিয়া অথবা সেভ জোন, আপনি যেটাই বলবেন ওকে ফাইন সেটাই। এটার সাইজ হবে +0.25 ইঞ্চি। তাহলে এটা যদি +25 ইঞ্চি যোগ করা হয়, তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হবে? 3.50/2। এটা হচ্ছে আপনার মেইন ডিজাইন, মেইন বিজনেস কার্ড। ক্লিয়ার? যেটা আপনার প্রিন্ট হয়ে আপনার হাতে চলে আসবে, সেটাই হচ্ছে, সেটার মেজারমেন্ট হচ্ছে 3.50/2। ক্লিয়ার? আচ্ছা, এটাকে সেভ জোন বলার এটাই কারণ, আপনি যখন কোনো ডিজাইন করবেন এবং ডিজাইন করে প্রিন্ট করবেন, তখন যদি আপনার টেক্সটগুলো এই গ্রিন যে শেপ আছে এই পর্যন্ত যদি চলে আসে, তাহলে কি হবে? আপনার বিজনেস কার্ডটা প্রিন্ট করার সময় প্রিন্টের সাইড দিয়ে প্রিন্টের একটু মিস্টেক হতে পারে, অথবা বিজনেস কার্ডটা যখন তাদের ডাইসে
মানে ফেলে কাটা মানে সাইডগুলো যখন কাটতে হয় তখন অনেক আঁকাবাঁকা হওয়ার কারণেও একটু কম বেশি হতেই পারে, এটাই স্বাভাবিক। ঠিক এই জন্য যাতে করে আপনার মেইন টেক্সট আর মেইন ডিজাইন এরিয়াটা একদম সেফ থাকে এবং নিরাপদ থাকে, তার জন্য এই সেফটি এরিয়াটা দেওয়া হয়, যার সাইজ হচ্ছে +0.25 ইঞ্চি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই রেড অংশটাকে দেখছেন, এটাকে বলা হয় ব্লিড এরিয়া। আমি আবারও বলতেছি, এটাকে বলা হয় ব্লিড এরিয়া। এটাও সাইজ হচ্ছে +0.25। অনেকেই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ব্লিড এরিয়াটা কি। ব্লিড এরিয়া হচ্ছে এই অংশটুকু সহ বিজনেস কার্ডটা যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে যখন বিজনেস কার্ডটাকে কাটার যে অংশটা, সেটাই হচ্ছে ব্লিড এরিয়া। অর্থাৎ এই অংশটাকে কেটে এটাকে ফেলে দেওয়া হবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি ফেলেই দেওয়া হয় তাহলে এটাকে কেন রাখবো? এটাকে আমরা রাখবো এই কারণেই, কারণ এটা হচ্ছে বিজনেস কার্ডের শেষ অংশ। প্রিন্ট হওয়ার পর এদিক দিয়ে কোনো কালার কম্বিনেশনের কারণে বা প্রিন্টিংয়ের যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়, সেগুলো এই দিক দিয়ে ছোটোখাটো সমস্যা থাকে। এবং আপনার বিজনেস কার্ডটা যখন প্রিন্ট করবে তখন তো একটা করবে না, অনেকগুলো করবে। কিন্তু সেই অনেকগুলো করার পরে এখানে তো কাটার একটা সিস্টেম লাগবে বা কাটার একটা জায়গা লাগবে। সেই জায়গাটাই হচ্ছে এই ব্লিড এরিয়া। অর্থাৎ এই ব্লিড এরিয়ার মাঝখান দিয়ে আপনার ডিজাইনটাকে কাটবে, কেটে আপনার অরিজিনাল ডিজাইনটাকে সুরক্ষিত রাখবে। আপনার অরিজিনাল ডিজাইনটা হচ্ছে এই পর্যন্ত, এই গ্রিন থেকে হোয়াইট পর্যন্ত, এক কথা 3.50/2 ইঞ্চি। এইটুকু হচ্ছে আপনার মেইন বিজনেস কার্ড, আর এটা হচ্ছে ব্লিড। ক্লিয়ার? আচ্ছা, এখানে যেটা আমি আমি আপনাদের সামনে দেখালাম সেটা হচ্ছে রেক্টাঙ্গুল বিজনেস কার্ড অথবা 4 কর্নার বিজনেস কার্ড। কিন্তু বিজনেস কার্ড আরও এক প্রকার হয়ে থাকে, সেটা হচ্ছে রাউন্ডেড বিজনেস কার্ড। এখানে একটু কষ্ট করে লক্ষ্য করেন যে এই কর্নারগুলো একটু রাউন্ড করা, তার মানে হচ্ছে এটাকে রাউন্ডেড বিজনেস কার্ড বলা হয়। তা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাস্ট আমি এটা একটা ডেমো আপনাদেরকে বুঝালাম যে রেক্টাঙ্গুল বিজনেস কার্ড কেমন হয় এবং রাউন্ড বিজনেস কার্ড কেমন হয়। ওকে, আমি আশা করি বুঝাইতে পারলাম বিজনেস কার্ডের টেমপ্লেট যে সাইজটা আছে। এরপরেও যদি না বুঝে থাকেন টেনশন নেবেন না, আমি যখন বিজনেস কার্ড শুরু করব তখন আরও বিস্তারিত আলোচনা করব, ইনশাল্লাহ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তা এখন এই বিজনেস কার্ড তৈরি করবেন কোথা থেকে, কনসেপ্ট নেবেন, কালার কনসেপ্ট নেবেন কোথা থেকে, কিভাবে কি করলে আপনি একদম ভালো মানের বিজনেস কার্ড ডিজাইনার হতে পারবেন, সে নিয়ে এখন একটু আলোচনা করব। তার জন্য আমি আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় গ্রাফিক ডিজাইনারদের জন্য একটা মার্কেট প্লেস, হচ্ছে ইনভেটো মার্কেট প্লেসের আন্ডারে গ্রাফিক রিভার। ক্লিয়ার? আমি এখানে নিয়ে আসলাম আপনাদেরকে। এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন, এই ডিজাইনগুলো কিন্তু যেন তেন ডিজাইন নয়। মানে হচ্ছে এখানে আপনার যেমন তেমন ডিজাইন অ্যাপ্রুভ করে না। এই মার্কেট প্লেসটা অনেক উন্নত মানের ডিজাইনগুলোই অ্যাপ্রুভ করে, যেগুলা সব কিছু অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে। তা আমরা সেই সব ডিজাইনের মধ্যে 2-4টে ডিজাইন ওপেন করে দেখব। আমরা 2-4টে ডিজাইন দেখব, দেখার পরে আমরা আপনার ডিজাইন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে আপনি লক্ষ্য করেন সিম্পল সব ডিজাইন এখানে রয়েছে, খুব হিজিবিজি কোনো ডিজাইন নেই। দেখেন সিম্পল সব ডিজাইন এর মাঝে রয়েছে, যেখানে এই ডিজাইনগুলো অনেক সেল হয় এবং লাইফ টাইম তারা এখান থেকে একটা ভালো মানের আর্নিং জেনারেট করে থাকে। আচ্ছা, এখানে দেখেন এই সুন্দর সুন্দর বিজনেস কার্ডগুলো আছে, আমরা এগুলো দেখব। সিম্পল সব বিজনেস কার্ড, দেখেন কত সুন্দর সুন্দর সব বিজনেস কার্ডগুলো আছে। এবং এখান থেকে আপনারা কি করবেন, কালার কনসেপ্ট নেবেন। কারণ আমি আবারও বলতেছি, এই ওয়েবসাইটটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটা ওয়েবসাইট গ্রাফিক ডিজাইনারদের জন্য। এখানে ভালো মানের ডিজাইন ছাড়া অ্যাপ্রুভ করে না, আমি বারবার একই কথা বলছি। আচ্ছা, যাই হোক, আমি বেশি আর কথা বলবো না। আমি
দু চারটা ডিজাইন দেখে দেখার পরে আপনাদেরকে নিয়ে যাব মেইন ডিজাইনে। আমি এই ডিজাইনটাকে একটু ওপেন করব, ওপেন করে দেখব কি অবস্থা। আচ্ছা, এখানে দেখেন এই ডিজাইনটা যখন আমি ওপেন করলাম, আমি এখান থেকে একটু ভিউ করি, ফুল ভিউ করি, সরি স্ক্রিনশট। আচ্ছা, একটু লোডিং হচ্ছে, আমার নেটটা একটু স্লোই বলা চলে, কিন্তু সরি কিছু মনে করবেন না। সরি লোডিং হচ্ছে। দেখেন এখানে যে কালারগুলো ইউজ করছে কত নিট অ্যান্ড ক্লিন কালার, একটু একটু কষ্ট করে বোঝার চেষ্টা করুন যে এই কালারের উপরে হোয়াইট একটা টেক্সট আছে বিধায় এত সুন্দর লাগতেছে। যেন তেন কালারের উপরে হোয়াইট টেক্সট রাখলে এত ভালো লাগবে না। এখানে যে কালারগুলো দেওয়া আছে তাহলে নিশ্চয়ই এগুলো অনেক ইন্টারন্যাশনাল মানের এবং অনেক হাই কোয়ালিটির, এটা আপনাকে বুঝতে হবে। আমি কি আপনাকে বুঝাতে পারছি? তা আমি এটাকে সেভ করে রাখতেছি, আমরা চেষ্টা করব এরকম একটা ডিজাইন করার। দেন ওকে কেটে দিলাম। আচ্ছা, এখন এইখানে কি কি ইউজ করছে অথবা বর্তমানে কি কি কালার ফন্ট চলতেছে মার্কেটে এটা আমরা দেখব। দেখেন এর নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে তিনটে ফন্ট ইউজ করা হয়েছে। একটা হচ্ছে রোবোটো স্ল্যাব, একটা হচ্ছে মন্টেসারেট, একটা হচ্ছে নেকজা বোল্ট। আমরা এইগুলোকে কি করব, সাথে সাথে এগুলোকে ডাউনলোড করে রাখবো। ক্লিয়ার? কারণ এইগুলো বর্তমানে খুব বেশি চলতেছে মার্কেটে, এগুলো খুব বেশি চলতেছে। এই ফন্টগুলো প্রফেশনাল মানের, যেগুলো বায়াররা এক দেখাতেই পছন্দ করে নেয়। ক্লিয়ার? আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? এই হচ্ছে বিষয়। মন্টেসরিটা একটু ডাউনলোড করে রাখি। এখানেও দেখি এই সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন ডিজাইন, এবং এখানে দেখি কি কি ফন্ট ইউজ করছে। এখানে ফন্ট ইউজ করছে অ্যারিমো, এখানকার ফন্টের নাম হচ্ছে অ্যারিমো। আমরা অ্যারিমো ফন্টটাও একটু ডাউনলোড করে রাখার চেষ্টা করি, দেখা যাক কি হয়। ওকে, ডাউনলোড। এবং এখানে দেখি একটু এখানে কি ফন্ট ইউজ করছে। এখানে দেখেন রোবেটো এবং মন্টেসারেট, তার মানে আমরা এখানে যেহেতু মন্টেসারেট ডাউনলোড করেছি তা এখান থেকে নিলেই হবে, ওখানে এটা না নিলেও চলবে। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। এবং এখানে দেখি কি কি ফন্ট ইউজ করছে। দেখেন এখানে রোবোটো, মন্টেসারেট অ্যান্ড ওপেন সেন্স। এই ওপেন সেন্সের একটা খুব ভালো মানের একটা ফন্ট, এটা আপনারা ইউজ করবেন। বর্তমানে এগুলো খুব চলছে, বিশেষ করে 4-5টা ফন্ট আছে যেগুলোই খুব চলতেছে। তার মধ্যে রোবোটো, ল্যাটো, মন্টেসারেট, ওপেন সেন্স, নেকজা বোল্ট বা নেকজা, এইসব খুব ভালো চলতেছে কারণ এই ফন্টগুলো অনেক প্রফেশনাল। ক্লিয়ার? ওকে, তা আমি এখানে এই ওপেন সেন্সটাকে ডাউনলোড করব। আমার নেট স্পিড একটু স্লো, যার কারণে একটু দেরিতে আমার ইয়াগুলো ডাউনলোড হচ্ছে, এর জন্য সরি। মন্টেসারিটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এখানে ডাউনলোড হচ্ছে, এখানে 4 মেগাবাইট। আমি নেক্সটটাকে একটু ডাউনলোড করে রাখি, দেখা যাক কি হয়। আচ্ছা, রোবোটাকে আমি ইনস্টল করবো। এবার ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন, সরাসরি ওপেন করলেও হবে, অথবা আপনি এটাকে ক্লোজ করে আপনার ডাউনলোডের অপশানে চলে যাবেন। ডাউনলোডে যে দেখবেন জিপ ফাইল আছে, টেক্সটের জিপ ফাইল আমি দেখছি একটু। উইন্ডার, এটা কি একটু এক্সট্রা হেয়ার করে দেখি এটা কি। এই যে অ্যারিমো এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি, অ্যারিমোটা আমি এখানে দেখছি এটা কি। ও সরি, এই যে এখানে রোবটও আছে, এটা মানে অন্য একটা কিছু। আচ্ছা যাই হোক, এটা কিছু না, এটা আমি ভুলে করে ফেলেছি। এই যে দেখেন রোবটও, এখানে রোবটও স্ল্যাবটাকে এক্সট্রা হেয়ার করবেন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রা হেয়ার করার পর এই যে রোবটও, এই একটা রোবটও এইগুলো হচ্ছে রোবটের ফন্ট, এগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেন ইনস্টলে ক্লিক করবেন, অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই অ্যারিমো, কোনটা অ্যারিমো একটা দেখলাম কোথায় যেন, রোবটও। আচ্ছা, এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, রেজ টু অল, এবং দেখি কোথায় গেল।
সরি এই যে নিচে চলে আসছে, এগুলোকে রাইট বাটন ক্লিক করে ইনস্টল, দেন ইনস্টল করে রাখবেন। আপনারা এইভাবে মানে যে ফন্ট কি ফন্ট ইউজ করতে হবে এর একটা পরিপূর্ণ ধারণা আশা করি পেয়ে গেলেন। তো আমরা এখন দেখব, সরি এই নেক্সা বোল্টটা প্রিমিয়াম, তবে ফ্রিও আছে, তো আমরা ফ্রিটাও ডাউনলোড করব না এখন। আচ্ছা যাই হোক, এখন আমরা করব না, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, আমি এখন যে জিনিসটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি মনে করেন এখন এই মুহূর্তে আপনার নিজস্ব কনসেপ্ট দিয়ে একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন। আচ্ছা, যেহেতু আপনি নতুন, তাহলে আপনার নিজস্ব একটা কনসেপ্ট দিয়ে যখন একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন, আপনি বলুন সেই বিজনেস কার্ডটা কতটুকু ক্রিয়েটিভ হবে, কতটুকু কালার কনসেপ্ট থাকবে যেটা মানুষ পছন্দ করবে। একটু সহজভাবে বোঝার চেষ্টা করুন। এই মার্কেট প্লেসে সারা বিশ্বের হাজার হাজার মানুষ ডিজাইন সাবমিট করে, সেখান থেকে বাছাই করে শ্রেষ্ঠ ডিজাইনগুলো তারা অ্যাপ্রুভ করে। এই ডিজাইনটা, এই যে এখানে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা সঠিক বা এই ডিজাইনটা পারফেক্ট, নাকি আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা পারফেক্ট। নিশ্চয়ই এখানকার ডিজাইনটা পারফেক্ট, কারণ এখানে প্রতিযোগিতা হয়, সারা বিশ্বের ভালো ভালো ডিজাইনারদেরকে নিয়ে এখানে প্রতিযোগিতা হয়, এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের কাজ শেখাতে পিছিয়ে দেয়। কাজ শেখার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে, আপনি এই মার্কেট প্লেসে এসে 50টা দেখে দেখে 50টা বিজনেস কার্ড কপি করে রাখবেন, বিজনেস কার্ডের ইমেজ সেভ করে রাখবেন। এই 50টা বিজনেস কার্ড আগামী 10 দিনে যদি 50টা বিজনেস কার্ড আপনি করতে পারেন, কপি করতে পারেন, 100% কপি করতে পারেন, আমি মনির আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যতদিন এই অনলাইন জগতে আছেন, যতদিন গ্রাফিক্স জগতে আছেন, আপনাকে আর অন্য কারো বিজনেস কার্ড দেখে কোনো বিজনেস কার্ড করতে হবে না। আপনি যে কোনো বায়ারের যে কোনো রিকোয়ারমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে এই বায়ারকে এরকম একটা বিজনেস কার্ড করে দিলেই সে খুশি হবে। এবং কালার কনসেপ্ট, যত প্রকার কালার আছে সব কালার কনসেপ্ট আপনার মাঝে চলে আসবে। ফন্ট, কোন ফন্টটা ইউজ করলে ক্রিয়েটিভ লাগবে, স্ট্যান্ডার্ড মানের লাগবে, সেটাও আপনি বুঝতে পারবেন। আপনি কষ্ট করে 10 দিন শুধুমাত্র বিজনেস কার্ড কপি পেস্ট করে যান। আমি আজকে এই বিজনেস কার্ডটাই আপনাদেরকে কপি করে দেখাবো। এটা যদিও একটা সহজ একটা বিজনেস কার্ড, তারপর আমি এটাকে কপি করে দেখাবো। ওকে, তাহলে শুরু করতেছি আপনাদের বিজনেস কার্ডের মেন কাজ। আশা করি বিজনেস কার্ড সম্পর্কে কালার, সাইজ এবং ফন্ট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। যাই হোক, আমি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি, আমি এটাকে রাখলাম আপাতত। আপনি ফাইল থেকে নিউ, এর শর্টকাট হচ্ছে Ctrl+N। এখানে আসার পরে সর্বপ্রথম এখানে যাই কিছু থাকুক না কেন আপনি ইঞ্চি সিলেক্ট করবেন। ইঞ্চি সিলেক্ট করার পর এখানে সাইজ দিবেন 3.25 এবং এখানে সাইজ দিবেন 1.75 ইঞ্চি। ক্লিয়ার? এবং রেজুলেশন, যেহেতু এটা আমাদের প্রিন্ট মিডিয়ার কাজ, তাহলে অবশ্যই রেজুলেশন 300 হবে, এখানে 300 রেজুলেশন, এবং কালার মুড হবে CMYK, দেন ইউএস CMYK, বাকি যা আছে তাই। এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা হোয়াইট রেখে ওকে করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি এরিয়া, আমি এখানে যেটা দেখিয়েছিলাম মেন টেক্সট অর ডিজাইন এরিয়া। তো সুতরাং এটা হচ্ছে আমাদের মেন টেক্সট অর ডিজাইন এরিয়া। তো এটাকে আমরা সেভ করে রাখবো, অর্থাৎ এটাকে সেভ করার জন্য রুলার দিয়ে আমরা গাইড নেব। আপনার যদি আমার মতো এরকম রুলার না থাকে, তাহলে আপনি Ctrl+R প্রেস করবেন। Ctrl+R প্রেস করলে রুলার, এই যে Ctrl+R প্রেস করলে রুলার চলে আসবে, আবার Ctrl+R প্রেস করলে রুলার চলে যাবে। তো আমি Ctrl+R প্রেস করে রুলার নিয়ে এসে আমি চতুর্পাশে গাইড নিয়ে নিলাম। গাইড নেওয়ার কারণ হচ্ছে, আমি এরপরে যে অংশটুকু আনবো সেটাকে বলা হবে সেফটি এরিয়া অথবা সেফ জোন, যার কারণে আমাকে এখানে গাইড নিয়ে আসতে হলো। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের মেন টেক্সট অর মেন ডিজাইন এরিয়া। আমরা এখন কি নিয়ে আসবো,
সেফটি এরিয়া, এর জন্য আপনি ইমেজ থেকে ক্যানভাস সাইজ অথবা শর্টকাট ইউজ করতে পারেন কন্ট্রোল অল্টার সি। আমি আবারও বলতেছি, ইমেজ থেকে ক্যানভাস সাইজ এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার সি। আমি একটু জুম করে দেখাচ্ছি, ইমেজ থেকে ক্যানভাস সাইজ এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার জি, সরি কন্ট্রোল অল্টার সি। ওকে, দেখেন এরকম একটা অপশন চলে আসবে, সরি উইন্ডো চলে আসবে। এখানে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে ইঞ্চি আপনারা সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, এখানে ইঞ্চি সিলেক্ট করে রাখার পর এখানে যদি আপনার রিলেটিভটা চেক দেওয়া থাকে তাহলে এখানে শুধু 0.25 ইঞ্চি বাড়িয়ে দিলে দেখেন চতুর্দিকে একটা বর্ডার চলে আসলো। এটা হচ্ছে সেফ জোন। এখন কথা হচ্ছে যে এটা রেড কালার আসলো কেন? আমরা তো হোয়াইট কালারই রাখবো, কারণ এটা আর্টবোর্ড সবসময় কি হয়, হোয়াইট হয়। এখানে একটু লক্ষ্য করেন, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা রেড কালারে আছে, সুতরাং ব্যাকগ্রাউন্ডটা যখন যে কালারে থাকবে তখন সেই কালারটাই চলে আসবে। আপনি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে হোয়াইট করে রাখবেন এবং কন্ট্রোল জেড প্রেস করে আমি ব্যাকে চলে গেলাম। আমি আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ, দেন ইঞ্চিতে ক্লিক করে 0.25 বাই 0.25 যোগ করে দিলাম। দেখেন এখন হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। একই দেখেন এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমি কি করব, আবার এটাকে গাইড নিব। তার কারণ হচ্ছে এরপরে আমরা যে অংশটা নিব সেটার নাম হচ্ছে ব্লিড এরিয়া, সুতরাং আমাদের এটারও গাইড নেওয়ার প্রয়োজন আছে। ওকে, আচ্ছা, এরপরে আমি আবার যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ এবং একটু আগে যেটা বললাম যে রিলেটিভ চেক করা থাকলে এখানে অনলি 25 বাড়িয়ে দিলেই হবে, কিন্তু রিলেটিভ যখন আনচেক থাকবে এবং এখানে ইঞ্চি সিলেক্ট করার পর দেখেন আমার অটোমেটিক চলে আসছে। তার মানেটা হচ্ছে আমার এই আর্টবোর্ডে যে সাইজটা আছে সেই সাইজটা অটোমেটিক এখানে আছে। সুতরাং এখানে এখন যদি 0.25 বাড়িয়ে দেই তাহলে কি হবে 0.75 এবং এখানে 0.25 বাড়িয়ে দিলে হবে 0.25। রিলেটিভ ছাড়া যদি দেই তাহলে অ্যাড করে দিতে হবে এবং মানে যে সাইজটা থাকবে তার সাথে অ্যাড করে দিতে হবে। আর রিলেটিভটা যদি অন করি তাহলে আপনি যতটুকু অ্যাড করতে চান সে ততটুকু দিলেই এনাফ, আর বেশি কিছু লাগবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? ওকে, থ্যাংক ইউ। দেন ওকে করলাম। এখন দেখেন আমার এটা চলে আসলো। তা এটা তো আমার গেল একটা আর্টবোর্ড, কিন্তু আমার ডিজাইন করার জন্য যেসব কাজ করতে হবে সেগুলো আমরা এখন করে নেব। তা আমি এখন প্রথমে একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গল শেপ নিব। শেপ নিয়ে এই মাথা থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি টেনে দেব শেপটা এবং একটা কালার দিব। আমি রেড কালার দেওয়ার চেষ্টা করছি। আমি যেভাবে কাজ করব সেটা হচ্ছে সবসময় শর্টকাট ইউজ করার চেষ্টা করব। কিভাবে কাজ করলে আপনারা কাজটাকে অনেক সহজে অনেক দ্রুত করতে পারবেন এবং অনেক কম সময়ে। তা কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে আমি এই কর্নারগুলো দেখব যে এক্স্যাক্টলি ঠিক আছে কিনা। দেখি এক্স্যাক্টলি ওকে, এই কর্নারটা আমার এক্স্যাক্টলি ঠিক আছে। আমি এখন এই কর্নারটা দেখব আমার এক্স্যাক্টলি ঠিক আছে কিনা। দেখেন ছোট থাকা অবস্থায় মনে হলো যে ঠিক আছে, কিন্তু দেখেন কত দূর ডিস্টেন্স। আমরা এভাবে ঠিক করে নিব। যে কোনো জিনিস আমরা কাজ করব পারফেক্টলি ভাবে কাজ করার চেষ্টা করব, কেমন? আচ্ছা, এটাকে এখন আমরা এই লেয়ারটাকে 3টা কপি করব। একটা আছে 1 2, কন্ট্রোল জে প্রেস করে কপি করব। দেখেন এখন কয়টা হলো, 3টা হলো। আমি এই লেয়ারটাকে অফ করে রাখবো, এই লেয়ারটাকে অফ করে রাখবো এবং প্রথম লেয়ারটাকেও অফ করে রাখবো এবং মাঝখানের লেয়ারটাতে সিলেক্ট রেখে আমি রেক্ট্যাঙ্গল শেপটাকে সিলেক্ট করে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা আইকন, রেক্ট্যাঙ্গুলার আইকন দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গুলের মতো, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ এটা নিলেও হবে অথবা এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা নিলেও হবে। তো আমি সাবট্রাক্ট ফ্রন্ট শেপই নিলাম। নেওয়ার পরে এই যে ব্লিড এরিয়া পর্যন্ত আপনি এটাকে টেনে দিবেন। এইভাবে টেনে দিলে এটা সাবট্রাক্ট হয়ে যাবে, মানে ভিতরের অংশটা কেটে যাবে। কেটে যাওয়ার পর এই বাহিরের অংশটা থাকবে, তার মানে এটা হচ্ছে আমাদের ব্লিড। আমি এখানে রিনেম করব, এটার নাম দেব ব্লিড। ওকে, এখন এটাকে আমি অফ করে দিব এবং এটাকে আমি অন করব। অন করে এখন এখান থেকে আমি
রাউন্ডেড ব্লিডটা নিব, রাউন্ডেড রেক্টাঙ্গুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রেডিয়াস দিব আমি, 30 থেকে 35 পিক্সেল, যেটা স্ট্যান্ডার্ড মানে। তো আমি 35 পিক্সেল রাখছি। রাখার পর আবার এখানে যাওয়ার পর আমি সাবট্রাক্ট ফ্রম শেপে ক্লিক করে জাস্ট এখান থেকে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ব্লিড পর্যন্ত টেনে ছেড়ে দিলাম। দেখেন এখন আমার এটা একটা রাউন্ডেড একটা ব্লিড তৈরি হলো। এটাও ব্লিড, বাট এটা হচ্ছে রাউন্ডেড ব্লিড। আমি ডাবল ক্লিক করে নাম দিব রাউন্ডেড ব্লিড, আমি নাম দিলাম রাউন্ডেড ব্লিড। ওকে, দেন এটাকে আমি অফ করে দেব। এই দুটাকে ধরে কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করে নাম দেব ব্লিড। আচ্ছা, এই গ্রুপটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই রাউন্ডেড রেক্টাঙ্গুল শেপটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এই ফিল কালারটাকে আমি নান করে দিয়ে ব্লিডে একটা কালার দিব, রেড কালার দিব ব্লিড, এবং এখানে সাইজ দিব 1 পিটি, সরি হলো না, সাইজ দেব আমি 1 পিটি, 1 পিটি, 1 পিটি সাইজ দিয়ে ঠিক সেমভাবে এই ব্লিড এরিয়ার কর্নার থেকে এই ব্লিড এরিয়ার কর্নার পর্যন্ত আমি এটাকে টেনে দেব, এবং আমার এরকম একটা চতুর্দিকে একটা রাউন্ডেড শেপ তৈরি হবে, যেটার নাম দেব আমি ডাই কাট, যেটার নাম দেব আমি ডাই কাট। কেন এই ডাই কাটটা করব? কারণ আমার কাজের সুবিধার্থে আমি সব কটা টেমপ্লেট একবারেই তৈরি করে রাখবো। এরপরে শুধু আমি টেমপ্লেটটা আনবো, যে কোনো বায়ারের কাজ করব। এতে আমার অনেক সময় বাঁচবে এবং অনেক কাজের পারফেক্ট বলতে একটা কথা আছে, সেটা চলে আসবে। দেন এটাকে আমি অফ করে এটাকে ব্লিডের ভিতরে ঢুকিয়ে রাখবো। এই ডাই কাটের অনেক কাজ আছে, যেটা আমি সামনে আপনাদেরকে দেখাবো। ওকে, এবং এই যে শেপটা আছে, এই শেপটাকে এখন অন করে এটার কালার দেব হোয়াইট, একটা কালার দেব, এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়ে এটাকে গ্রুপ করে ফেলবো, এবং এটার নাম দেব ব্যাকগ্রাউন্ড, এটার নাম দেবো আমি ব্যাকগ্রাউন্ড। দেন ওকে, নো কালার। আচ্ছা, এখন আমরা যে কাজ করব, আমরা যত প্রকার কাজ করব, সমস্ত কাজ করব ব্লিডের নিচে, ব্যাকগ্রাউন্ডের উপরে। আমি আবারও বলতেছি, আমরা যত প্রকার কাজ করব, সমস্ত কাজ করব আমরা ব্লিডের নিচে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে। ওকে, তা আমরা যে ইমেজটা, বিজনেস কার্ডের যে ইমেজটা আমরা সেভ করেছিলাম, দেখি সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করি। ওকে ফাইন, সেই ইমেজটা আমরা নিয়ে আসলাম। আমি আজকে আপনাদেরকে এই রাউন্ডেড বিজনেস কার্ডটাই ডিজাইন করে দেখাবো। ওকে, আমরা এখানে এই বিজনেস কার্ডটা নেওয়ার জন্য প্রথমে আমরা এটাকে কপি করে রাখবো। রাখার পরে আমরা পেসপেক্টিভ ক্রপ টুলে চলে যাব। পেসপেক্টিভ ক্রপ টুলে যাওয়ার পর আমরা এক্স্যাক্টলি ভাবে এটাকে কাটার চেষ্টা করব। ওকে, দেন ওকে, দেখেন আমাদের এটা চলে আসলো। এখন এটাকে আমরা কি করব, মুভ করে আমাদের যে টেমপ্লেটটা আছে টেমপ্লেটে রাখবো। টেমপ্লেটে রাখার পর যেহেতু এটা আমাদের মেন বিজনেস কার্ড ডিজাইন, সুতরাং এটাকে আমরা কি করব, এই পর্যন্ত রাখবো, কিন্তু আমাদের ডিজাইনটা হবে একদম ব্লিড এরিয়া পর্যন্ত। ক্লিয়ার? ওকে, আমি এটাকে এই পর্যন্ত রাখছি এবং এটাকে এই পর্যন্ত রাখতেছি। ওকে, এখন আমি প্রথমে ডিজাইনটা করব। ক্লিয়ার? তো ডিজাইনটা করার জন্য আমি যে কাজটা করব, এই শেপটা প্রথমে তৈরি করব। ওকে, আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গল নেব। আমি এরকম একটা রেক্ট্যাঙ্গল প্রথমে নিব। নেওয়ার পর এটাকে ব্লিড এরিয়া অফ করে দিয়ে
আমি এটার একটা কালার দিব, সেটা হচ্ছে প্রথমে এই কালারটাই আমি দিব। এখানে ডাবল ক্লিক করে এই কালারে ক্লিক করব, এই কালারটা চলে আসলো। ওকে ফাইন। তো এটাকে আমি মুভ টুলে যাওয়ার পর এখানে নিয়ে আসব, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করার পর এই মাউস পয়েন্টারটা যখন আমি একটু অ্যাঙ্গেলে রাখবো, দেখেন এটা একটু বাঁকা হয়ে গেছে, তার মানে বোঝাচ্ছে যে আমাকে অ্যাঙ্গেল করো বা আমাকে ঘোরাও। তো আমরা কি করব, একটু ঘুরিয়ে দিব, দেখি কি অবস্থা। আমরা পারফেক্টলি কাজ করার জন্য কিছু একটা করার চেষ্টা করব। আর যেহেতু কপি, মনে রাখবেন নিজের কনসেপ্ট থেকে কোনো কাজ করা সহজ, বাট কোনো কিছু কপি করা একটু হলেও কঠিন। সুতরাং আমরা কঠিন কাজটাই আগে করব, কপি কাজটাই আগে করলে এটা ভালো হবে। তা আমরা এখান থেকে একটু করে দিচ্ছি, বেশি মোটা হয়ে গেছে। ওকে ফাইন, আমরা এটাকে ওকে করব। এখন সেম জিনিসটাকে আমি একবার কপি করব, কপি করার পর এটাকে আমি এই দিকে সরায় ফেলবো এবং এক্স্যাক্টলি একটা সাইজ রাখবো। ওকে, এবং ওটাকে আবার কপি করব, কপি করে এইদিকে সরিয়ে ফেলবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এগুলো তো ছোট বড় আছে, আমি ছোট বড় করলাম না কেন? আপনি এই তিনটাকে ধরে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে, আমি আবার দেখাচ্ছি, এই এক একটা করে ধরে আপনি এটাকে একদম ব্লিড এরিয়া পর্যন্ত টেনে দিবেন, কন্ট্রোল টি দিয়ে এসকিউ করবেন, এসকিউ করে, সরি এসকিউ না, কন্ট্রোল টি, ওকে আমি এটা করতেছি, কন্ট্রোল টি 10 ট্রান্সফর্ম করে একটু বড় করে দিচ্ছি। সেটা তো আছেই, এই অবস্থায় তো আছে। এটাকে আরেকটু বড় মনে করা লাগতে পারে, দেখি কন্ট্রোল টি, হ্যাঁ আরেকটু বড় করে দেই। ওকে, এই ডিজাইনটা আমাকে প্রথমে তৈরি করলে আর একটু সহজ হতো। তা আপনাদের এইভাবে যেহেতু নতুন অবস্থায় আপনারা এত অ্যাঙ্গেলে করতে পারবেন না, হাত আপনাদের সহজ হবে না। তা আমি আপনাদের সুবিধার জন্য এগুলোকে ডিলিট করে দিচ্ছি, আপনাদের বোঝানোর জন্য আরেকটু সহজ করার চেষ্টা করি। আমারই ভুল হয়েছে যে আপনাদের জন্য একটু সহজ পদ্ধতিতে দেখানো উচিত ছিল। যাই হোক, আমি একটু বোঝানোর জন্য আবারও একটা শেপ নিলাম, এটাকে নান করে দিলাম এবং এটা একটা কালার দিলাম। আমি কথার কথা কালার দিয়ে তিনটা কপি করব, 1 2 3, তিনটা কপি করে মুভ টুলে যে কোনো একটাকে আমি সরায় নিয়ে আসবো। আনার পর তিনটাকে সিলেক্ট করে এই মিডল আইল্যান্ডটা ঠিক করে দেবো। দেখেন মিডল আইল্যান্ড ঠিক, তা আমার আরেকটু যদি মিডল আইল্যান্ডটা আমি করে দিই, একটু স্পেসিংটা যদি বাড়িয়ে দিই তাহলে মানে আরও ভালো হবে। দেখি, হ্যাঁ এখন স্পেসিংটা আমার মানে সামঞ্জস্যপূর্ণ, ক্লিয়ার। তো এখন যেহেতু কন্ট্রোল টি প্রেস করে সবগুলোকে আমি আরও বড় করব, কারণ আমার এটা বড় অ্যাঙ্গেলের প্রয়োজন আছে, আমি বড় করে রাখবো। ছোট করা সহজ, কিন্তু বাট বড় করা সহজ নয়। আচ্ছা, করার পর এখানে এক একটা অ্যাঙ্গেলে এক একটাকে রাখা হয়েছে। এটা যদি আমি পেন টুলে করতাম তাও করা যেত, বাট আমি এটা পেন টুলে করবো না, পেন টুলের চাইতে শেপে আমি খুব নর্মাল মুডে করতে পারবো, ক্লিয়ার। ওকে, তা আমি আর একটু ছোট করে নিচ্ছি, আমার চোখের আন্দাজে একটু ছোট করে নিলাম, এইটুকু করে নিলাম। নেওয়ার পর আমি এই যে ডিজাইনটা আছে, এই প্রথম যে ডিজাইনটা আছে, এটাকে আমি কালার দেবো, এই কালার, এখানে যে কালারটা আছে এক্স্যাক্টলি সেই কালারটা দেওয়ার চেষ্টা করব, একটু ডার্ক করে দিই। ওকে ফাইন, এই কালারটা আমি দেবো। দেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি একদম আমার চোখের আন্দাজের মতো একটু ছোট করে নিব। দেন একটু ছোট করে নিলাম। ছোট করার পর রাইট বাটন প্রেস করে এসকিউ করব, ক্লিয়ার। এসকিউ করে আমি এই কর্নারটাকে একটা অ্যাঙ্গেলে নিয়ে আসব। এখানে দেখেন আমি যখন অ্যাঙ্গেল করতেছি ওখানে ডিগ্রি দেখাচ্ছে, আমি 40 ডিগ্রি অ্যাঙ্গেল করব। ওকে, আমার হাতের মেজারমেন্ট একটু কম বেশি আছে, 39 করলাম। দেন ওকে, এর পরেরটা হচ্ছে
মাঝখানেরটা ক্লিক করে আমি এই কালারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে এটাকেও আমি আমার মন মতো একটা এইখানে রেখে রাইট বাটন প্রেস করে এসকিউ করে এটাকেও আমি 39 বা 39.2 এই অ্যাঙ্গেলে রাখবো এবং লাস্টেরটাকে ক্লিক করে এই কালারটা দিব। এই কালারটা ইউজ করে কন্ট্রোল টি প্রেস করে দেন রাইট বাটন ক্লিক করে এসকিউ করে এখানে আমি 39 সেম যে ইয়াটা আছে সব জায়গায় যেটা অ্যাপ্লাই করেছি সেটা করব। দেখেন এখন এই তিনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে এখন আমি অ্যাঙ্গেল করব, খুব সহজে আমার ডিজাইনটাকে আমি মুভ করাইতে পারবো। ওকে, আমি এইভাবে রাখলাম। আর একটু মুভ করাই একটু। দেখেন আমি যদি নিজের ওন কনসেপ্টে করতাম অনেক আগেই ডিজাইনটা আমার হয়ে যেত, বাট এটা আমি কি করছি, কপি করতেছি। কপি পেস্ট ডিজাইন সত্যি অনেক কঠিন, এটা যে করে সেই বোঝে। আপনারা যখন করতে যাবেন তখন আপনাদের অনেক বিরক্ত লাগবে, খারাপ লাগবে, এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তব। কপি পেস্ট আসলে অনেক কঠিন কাজ, আর এই কঠিন কাজটা যে করতে পারবে সে সামনে অনেক ভালো কিছু করতে পারবে। তা এখানে যেটা আছে এখানেও তো সেটাই আছে, জাস্ট এইটাকে আমরা আগে কপি করব। কপি করে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে জাস্ট এখানে নিয়ে আসব। আনার পরে রাইট বাটন ক্লিক করে প্রথমে হরিজন্টাল দিব, এরপরে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল দিব। দেখেন আমাদের এক্স্যাক্টলি ভাবে রাউন্ডটা ঘুরে গেছে। দেন আমরা আমাদের পছন্দ মতো জায়গায় আমাদের যে শেপটা আছে, যে অঞ্চল দিয়ে বা যে জায়গা দিয়ে, সেই জায়গাটায় আমরা এটাকে বসিয়ে দেব। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি বসানোর। একটু ঘুরিয়ে দিই। ওকে, ফাইন। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন আমাদের দেখেন এই দুইটা শেপ তৈরি হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখন এই শেপটার জন্য আমাদের একটা ইমেজের প্রয়োজন আছে, বা আগে আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করব। ক্লিয়ার? আর যেহেতু এই শেপটা আমাদের মেন ডিজাইনের ভিতরে, সুতরাং আমাদেরকেও মেন ডিজাইনের ভিতর থেকেই এই শেপটাকে নিতে হবে। তা এই শেপটা নেওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল যেটা করব, পেন টুলটা সিলেক্ট করব। যেহেতু আমরা কপি করতেছি সুতরাং আমরা এখান থেকেই কপি করার চেষ্টা করি। পেন টুলটা সিলেক্ট করে এখানে স্টক কালার রেখে দেন আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেন এই কর্নারে একটা ক্লিক করব, এই কর্নারে একটা ক্লিক করব এবং এই কর্নারে একটা ক্লিক করব। এটা আমার স্ট্রোক। এখন স্ট্রোকটাকে আমি নান করে দিয়ে আমি একটা কালার নেই, যে কোনো একটা কালার নিলাম। এখন কালার একটা নেওয়ার পরে আমি এখন কি করব, আমি এটাকে একটু অফ করে দেখি। আমার ইমেজটা কিন্তু স্টেট আছে, তো আমি গুগলে যাব, বিল্ডিং লিখে সার্চ করব। বিল্ডিং একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি। আপনাদের যে কোনো প্রয়োজনে অবশ্যই গুগল মামার সহযোগিতা নেবেন, কারণ গুগল একমাত্র মামা যে ফ্রি সার্ভিস দিতে একটুও কার্পণ্য করে না। আমরা সার্ভিস নিতে দেরি করব, বাট সে দিতে দেরি করবে না। ওকে, আমি এখানে একটা এই শেপটাকে সিলেক্ট রেখে ফাইল থেকে প্লেস করে একটা যে ছবিটা আমি সেভ করলাম একটু আগে, একটা বিল্ডিংয়ের ছবি আমি সেভ করেছি, সেটাকে নিয়ে আসার চেষ্টা করি। এই যেটা। ওকে, একটু ছোট করি। ছোট করলে মনে হবে না, কারণ আমার পুরো শেপটা জুড়ে দিতে হবে। ওকে, আচ্ছা, এটাকে রাখার পর দেন ওকে করে এই শেপের উপরে রাখার পর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন এখন আমি আমার ইমেজটাকে এক্স্যাক্টলি আরও মডিফাই করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আমার ইমেজটাকে এই দিকে মডিফাই করি একটু। ওকে, ফাইন। আমি এইভাবে রাখলাম, আমার এটা তৈরি হয়ে গেল। এখন আমি কি করব, এখানে একটা লোগো নেব।
তা আমি যেহেতু এই লোগোটা আমার কাছে নেই, আমি কাস্টম একটা লোগো নিয়ে আসার চেষ্টা করি। আমি এখানে আমার অনেক লোগো আছে, যেগুলোর মাঝখান থেকে একটা লোগো নিয়ে আসব। সেটা হচ্ছে, দেখি কোন লোগো নিয়ে আসা যায়, আমি একটু দেখতেছি। ওকে ফাইন, আমি এই লোগোটাই নিয়ে আসব। এখানে আমি শিফট প্রেস করে স্কোয়ার রেশিওটা ঠিক রেখে আমি একটা লোগো ক্রিয়েট করলাম, যেটার কালার হবে এটা। আমি এটাকে নান করে দিয়ে একটা ফিল একটা কালার দিলাম, এবং এটার কালার হবে অবশ্যই এই কালারটা। লোগোর কালারটা এটা যেহেতু দেওয়া আছে, দেন এটাই কালার দিলাম। ওকে, এখন আমি এই লেখাটা লিখব। সেম লেখাটাই আমি লেখার চেষ্টা করি, ক্রিয়েটিভ, CREATIV, ক্রিয়েটিভ SIGNA, creative sign. Your tagline goes here. Your tagline here. Your tagline here. ওকে, আমি এখন মুভ টুলে যাব। এটাকে এক্স্যাক্টলি এখানে রাখার পর আমি ফন্ট দিব রোবোটো। আমি একটা ফন্ট ইউজ করার চেষ্টা করতেছি, কারণ এখন এই ফন্টটা কিভাবে সিলেক্ট করবেন সেটা নিয়ে সামনে টিউটোরিয়াল করব, কিভাবে ফন্ট দেখে আপনারা চিনতে পারেন। তবে আমি আপাতত এত বিস্তার লং করছি না, একটু ছোটই রাখতেছি। একটু ফন্টটা একটু আরেকটু প্রফেশনাল দিই, সরি এটা নয়, আমি এখানে ফন্ট দিব ওমিও। আচ্ছা যাই হোক, আমি রোবোটই রাখবো, আমি রোবোটই রাখতেছি এবং এটাকে বোল্ড রাখতেছি। বোল্ড রাখার পর এখানে সাইন লেখাটা রেগুলার আছে, তো আমি এটাকে রেগুলার রাখবো। তার জন্য আমি এইটুকু সিলেক্ট করে এখান থেকে থিন অথবা লাইট করে দিলাম। দেখি এখন আমি এটা অফ করে দেখতে পাচ্ছি। ওকে ফাইন, এখন ঠিক আছে। কিন্তু আমার এখানে কালার কি দেওয়া আছে, একটু গ্রে টাইপের কালার দেওয়া আছে। সুতরাং আমি এই লেখাটাকে সিলেক্ট করে একটু গ্রে টাইপের কালার দেওয়ার চেষ্টা করব। এটা ব্ল্যাক হয়ে গেল। ওকে, আমি এই গ্রেটাকে রাখলাম। এবং এটাকে একটু চাপিয়ে দিয়ে 12 পিটি করে দেব, একটু বড় করে দেব। দেন এটাকে নিয়ে যাব, ট্যাগলাইন গোস হেয়ারটাকে একটু ছোট করে দেব, 9 পিটি 8 পিটি করে দেব। ওকে ফাইন, 8 পিটি করে দিলাম। এবং এটাকে আমি রোবোটই রাখছি আপাতত, এবং এটা অবশ্যই লাইট রাখবো। রাইট কি রেগুলার রাখলে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, রেগুলার। এখানে 100% করে দেব এবং এটাও 100% করে দেব। অবশ্যই সব কিছু 100% থাকবে এই পাশে, ভার্টিক্যাল এলিমেন্ট। এবং এটা এখানে 0%, এখানে 0 থাকবে। ট্যাগলাইনেরও এখানে 0% থাকবে। ওকে, এই দুটাকে নাম এবং ডিজাইনেশনটা সিলেক্ট করে আমি মিডল অ্যালাইন করব এবং এটার কালারটা দেব আমি গ্রে কালার। ওকে, তো এই গেল আমাদের নাম এবং ডিজাইনেশনের কাজ। আপাতত আমরা শেষ করলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট দেওয়া আছে, সুতরাং আমরা এখন একটা ওয়েবসাইট নিব, www.creativsign.com।
আর যেহেতু ওয়েবসাইট ছোট হাতের হয়, সুতরাং আমরা এখান থেকে ছোট হাতের করে দেব এবং এটাকে এখানে নিয়ে আসার পর কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে আমরা ঘুরিয়ে দিব এবং যেহেতু এটা অনেক বড় দেখাচ্ছে, সুতরাং আরেকটু ছোট করে দেব, আমরা একটু ছোট করে দেব 6 পিটি। ওকে ফাইন, একটু নিচে রাখি, আরেকটু অ্যাঙ্গেল করে দেব। ওকে, ওকে ওকে ফাইন, দেখি আমরা এখন আমাদের মেন, এটা হচ্ছে আমাদের ডিজাইন আর এটা হচ্ছে পূর্বের ডিজাইন, এটা হচ্ছে পূর্বের ডিজাইন, এটা হচ্ছে আমাদের ডিজাইন। ওকে, আমরা আমাদের ডিজাইনটাকে এখন একটু মডিফাই করার চেষ্টা করব, কিভাবে কি ভালো করা যায় আমরা সেই চেষ্টা করব। দেন এটাকে আমরা এখন সেভ করে রাখবো, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে আমরা নাম দেব বিজনেস কার্ড, বিজনেস কার্ড ব্যাক। দেন ডেস্কটপে নাম দেব ওকে। এরপরে আমরা ওই কার্ডটাকেই, যেটা এটাকে আমরা এখন কপি করব আমাদের কাজের সুবিধাতে, এটাকে কপি করে এখানে পেস্ট করে এটাকে ওপেন করব, এটাকে ওপেন করে এখন কাজ করব। এটা আমাদের যেহেতু সরি কোথায় গেল, আচ্ছা আমরা যেহেতু ব্যাক পার্টের কাজ করলাম, এখন আমরা ফরন্ট পার্টের কাজ করব। তো ফরন্ট পার্টের আমাদের এই শেপ আছে, লোগো আছে, এগুলো আছে, সুতরাং এই জন্য আমরা এটাকে কপি করে আনলাম, কারণ এইটা দিয়ে আমরা এখন আমাদের বাকি কাজটা করতে পারবো। তো সুতরাং এটাকে আমরা প্রেসক্রিপ্টিভ ক্রপ টুল দিয়ে ক্রপ করে নিচ্ছি। আমরা যেমন ভাবে একটু ক্রপ করার চেষ্টা করছি, আমরা এখানে নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে রাখবো, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দেখবো, আমরা বড় করে রাখবো। সুতরাং এটাকে আমরা সবার উপরেই রাখবো এখন, কারণ এটাকে দেখবো আর কোনো কাজ করব। আচ্ছা এটাকে এইখানে যেহেতু এরকম আছে, আমরা এরকম করার চেষ্টা করি। সুতরাং এখন কি করতে হবে, আমাদের শুধু এই ডিজাইনটাকে ডিলিট করতে হবে এবং এই ডিজাইন দুটোকে ছোট করে দিতে হবে, যেহেতু এখানে সেটাই করেছে। তো আমরা এই ডিজাইনগুলোকে ছোট করব এবং এটাকে মাঝখানে নিয়ে আসবো, লোগো সহ এটাকে মাঝখানে নিয়ে আসবো অর্ধেককে। তো আমরা সেটাই করার চেষ্টা করি, আমরা এটাকে ডিলিট করি, এটাকে ডিলিট করলাম এবং আমাদের এই সবকটা সহ এটাকে আমরা অফ করে রাখতেছি, আমাদের প্রয়োজনে এই ওয়েবসাইটটাকে অফ করে রাখতেছি। এবং এই নাম, এই যে কোম্পানি নেম এবং লোগো, এই সবকটাকে গ্রুপ করে এটার নাম দেব লোগো অ্যান্ড কোম্পানি নেম, লোগো অ্যান্ড কোম্পানি নাম, এটাকে নাম দেওয়ার পর এইভাবে রাখবো। এখন আমাদের এইগুলো ছোট করতে হবে, এটা কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে আমরা এখন ছোট করে দিব এবং এই দিকে সরায় আনার পর একটু ছোট করে দিব। আচ্ছা, ছোট করার মতো আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এখানে একটা ডিলিট করব, যে কোনো একটা ডিলিট করব। ডিলিট করার পর এই অপশনটাকে ক্লিক করে আমাদের ছোট করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে এটাকে আগে আমরা পরিপূর্ণভাবে উপরের দিকে নিয়ে যাব। এই বরাবর রাখবো, এই সেফটি এরিয়া পর্যন্ত, এই শেপটা অন্ততপক্ষে সেফটি এরিয়া পর্যন্ত রাখবো। রাখার পরে বাকিগুলোকে আমরা দেখি, এটা মিডলটাকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে একটু ছোট করার চেষ্টা করব, কিন্তু এইভাবে ছোট করলে স্কোয়ার রেশিওটা থাকতেছে না। ঠিক আছে, এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এইটাকে
কপি করতে হবে, আবার নতুন করে একটা কপি তৈরি করলে সেটা বেটার হবে। তবে যাই হোক, আমরা নতুন করে কপি করতেছি না, আপনারা করে নিন সময় হলে। আমরা জাস্ট এক্স্যাক্টলি ছোট করার চেষ্টা করতেছি। তবে আমার মনে হয় ছোট করাই বেটার হবে, কারণ যেহেতু আমি একটা জিনিস দেখাচ্ছি, পারফেক্টলি দেখানোর চেষ্টা করি। আপনি আবার এখান থেকে একটা জিনিস নিয়ে আসবেন। ওকে, এটার কালারটা আবার চেঞ্জ, কি হলো আবার দেখি, আর একটা একটু চলে গেছে, সরি। আপনি এটাকে অফ ডান করে দিয়ে এখানে ফিল একটা কালার নেবেন। আপাতত এই কালারটা আমি রাখলাম। এখন এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করবেন, কপি করে নিয়ে আসবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে এই পর্যন্ত নিয়ে আসবেন, আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে তিনটা পার্ট করবেন, এবং এই তিনটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন। নেওয়ার পরে আমার মনে হয় আরেকটু গ্যাপ রাখলে ভালো লাগবে। অ্যালাইনমেন্টটা ঠিক করার পরে আপনি প্রথমটা যেটা আছে সেটাকে একদম ছোট করবেন, কন্ট্রোল টি, সরি সবগুলো আমি ধরেছি, এইটা প্রথমটা কন্ট্রোল টি, এটাকে ছোট করে এবং এসকিউ করে এখানে 40% যেটা রাখছিলাম, ওকে আমি 40% রাখার চেষ্টা করলাম। এরপর একটা কন্ট্রোল টি এবং আরেকটু ছোট করে 40% রাখার চেষ্টা করি, 40%। এরপর একটা কন্ট্রোল টি একটু ছোট করে এটাও 40% রাখার চেষ্টা করি। ওকে, দেন ওকে। এখন এই তিনটাকে গ্রুপ করে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে আমরা এখন আমাদের যে প্লেসমেন্টটা আছে সেখানে বসাবো। সরি হলো না, নো, কন্ট্রোল টি আমরা একটু বড় করে নিয়ে আগে, কারণ আমাদের একটু প্রয়োজন আছে বড়র। এখন দেখি আমরা আগে আরেকটু বড় করতে হবে, কারণ আমরা যে অ্যাঙ্গেলটা রাখবো সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা ঠিক রেখে কাজটা করব। আমরা অন্ততপক্ষে এই অ্যাঙ্গেলটা ঠিক রেখে আমরা একটা কাজ করার চেষ্টা করব। আরেকটু বড় করতে হবে, কারণ হচ্ছে ওকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে ঠিক রেখে এখানে যাতে এই অ্যাঙ্গেলটা পরিপূর্ণ হয় এবং এটা যেন একটু দেখা যায়, কিন্তু এখন হচ্ছে না। আরেকটু অ্যাঙ্গেলে রাখবো, তাহলে আমরা এখন হয়তো হতে পারে। ওকে, এখন কিছুটা আসতেছে, আরেকটু অ্যাঙ্গেলে রাখি দেখি। খুব বেশি অ্যাঙ্গেলে রাখা যাবে না, তাহলে দেখতে খারাপ লাগবে। ওকে ফাইন, এটা এই মুডে রাখবো। রাখার পর এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে ফ্রি ট্রান্সফর্ম করে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে প্রথমে হরিজন্টাল তারপরে ভার্টিক্যাল প্রেস করব। প্রেস করে যেন এটা আমাদের পছন্দ মতো, আমাদের প্লেস মতো এটাকে আমরা প্লেস করব। ওকে, এখন এটাকে আমরা একটু দেখে নিই। সরি, এখানে তো আমাদের ইয়েটা আছে, এটাকে কি করব, এরকমভাবে মিডল অ্যালাইন করব। সুতরাং আমরা এখন এই লোগোটা, এবং কোথায় গেল, সরি ও এখানে চলে আসছে, আমি সেভ করতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবছি। আচ্ছা, প্রথমে হরিজন্টাল তারপরে ভার্টিক্যাল করে আমরা এটাকে নিচে নিয়ে আসবো। আমি ইয়েটা ঠিক, স্পেসিংটা ঠিক রাখার জন্য। ওকে, এগুলো মিডলটা এখন সিলেক্ট করবো, সেটা হচ্ছে এই লোগোটাকে ধরে এখানে নিয়ে আসবো এবং একটু ছোট করে দেবো। সবকটাকে ধরে একটু ছোট করে দেবো, কারণ এত বড় লোগোর আমাদের প্রয়োজন নেই। এখন এই তিনটাকে ধরে মিডল অ্যালাইনটা ঠিক করব। দেখেন এখন বরাবর মিডল আছে। এখন আমরা একটু চাপিয়ে দিই, মুভ টুলে যাওয়ার পর এই সবকটাকে ধরে একটু চাপিয়ে দিচ্ছি, এইভাবে একটু চাপিয়ে দিচ্ছি। ওকে ফাইন,
এবং এটার মিডল অ্যালাইনটা ঠিক করে দিলাম। এটা মিডল অ্যালাইনটা এখন ঠিক আছে। যাই হোক, এই সবকটা রাখবো। এখন রাখার পরে এই পাশে আমাদের এখন কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো নিয়ে আসবো। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো নিয়ে আসবো। ওকে, তো প্রথমে এখানে নাম লিখতেছি উইলিয়াম স্মিথ। তার নামটা আমি লিখে ফেলি, উইলিয়াম স্মিথ, WILIAM, উইলিয়াম SMITH, স্মিথ। এখানে টেক্সট কালারটা হয়তো বা, আচ্ছা যাই হোক, যাই থাকুক না কেন, এটা যেহেতু ইমেজের উপরে লিখতেছি, এখানে লিখবো গ্রাফিক ডিজাইনার, GRAPHI, গ্রাফিক DSIGNER, গ্রাফিক ডিজাইনার। ওকে, আমরা এটাকে এখন অফ করে রাখবো। সরি, এটা এক লাইনে হয়ে গেছে, এটা আমরা করবো না, কারণ এক লাইনে সমস্যা, আমরা স্পেসিং দিতে ভুলে গিয়েছিলাম। WILI, ওকে, দেন নিচে লিখবো এখন ওকে। এটাকে অফ করে দিয়ে এখন আমরা এখানে মুভ টুলে যাওয়ার পর গ্রাফিক ডিজাইনের আগে নামটা বোল্ড আকারে রাখবো। আমরা সব জায়গায় আপাতত একই ফন্ট ইউজ করার চেষ্টা করতেছি, পরে আমরা আমাদের প্রফেশনাল ফন্টগুলো ইউজ করব। আমরা এখানে এটা রাখলাম এবং গ্রাফিক ডিজাইনারটা সিলেক্ট করে এখানে রেগুলার রেখে এখানে পিটি দেবো 6 পিটি এবং এটাকে পর্যন্ত রাখবো। এবং যেহেতু আমরা দেখেছিলাম এখানে একটা কালার আছে, সেটা হচ্ছে এই কালারটা, আমরা এখান থেকে লোগো কালারটা দেওয়ার চেষ্টা করব। ওকে, দেন ওকে। ওকে, আচ্ছা, এটা রাখার পর এখন দেখব আর কি কি আছে এখানে। এই আইকনগুলো এখন আমরা নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তা আইকনগুলোর একটু লক্ষ্য করছেন, এখানে একটা বক্স আছে। বক্সটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে এর একটা স্টোক কালার নিয়েছে, তা আমরা তাই করার চেষ্টা করব। সরি, আমরা এখন তাই করব, সেটা হচ্ছে এটাকে অফ করে দিয়ে এখানে একটা রেক্ট্যাঙ্গল নেব, এইটুকু একটা রেক্ট্যাঙ্গল শেপ নিব। নেওয়ার পর এখানে একটা স্টোক কালার দিব, ফিল কালারটা নান করে দিয়ে সরি, এটা হলো না, আমি এটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট ছিলাম ভুলে, যার কারণে এটা সমস্যা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অফ করে নিলাম, এখন একটা স্টোক কালার নেব। ওকে, এখানে স্টোক কালারটা আমি লোগোর কালারটা দেওয়ার চেষ্টা করব। ওকে, ফাইন। এখন এটাকে আমি কপি করব তিনটা। এটাকে আমি এখন তিনটা কপি করব। কপি করে যে কোনো একটাকে আমি টেনে নিচে নিয়ে আসব আমার যতটুকু দরকার, এবং এটাকে আমি মিডল অ্যালাইনটা ঠিক করব। ওকে, আচ্ছা, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে, তাহলে আমি একটু উপরে তুলে নেব। উপরে তুলে নেওয়ার পর আমি এই দিকে রাখবো। এখানে রাখার পর ওকে, এখন ঠিক আছে। এখন এটা ধরবো, ধরার পর এই যে আমার যে নাম এবং ডিজাইনেশনটা আছে, এই সবকটাকে আমি এখন লেফট অ্যালাইনমেন্টে ঠিক করবো। এটাকে ধরে আমি এই যে লেফট অ্যালাইনমেন্টে ঠিক করব, তাহলে আমার এই লেফট অ্যালাইনমেন্টটা এখন এক্স্যাক্টলি ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমি আইকনগুলো বসাবো। আর আপনারা যে কোনো আইকনের জন্য, একদম ফ্রি আইকনের জন্য ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনারা যাবেন। ফ্ল্যাট আইকন, আমি আবারও বলতেছি, ফ্ল্যাট আইকন। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা যা লিখে সার্চ করবেন তাই পাবেন। এখানে আমার অটোমেটিক কল সিলেক্ট করা আছে, তো আমি একটা কল আইকন নিয়ে আসি। কল আনার পর যেহেতু আমরা এটা ফটোশপে কাজ করতেছি, তাহলে এর ভার্সন হচ্ছে পিএইচডি, আমরা পিএইচডি সেভ করব। ওকে,
সরি এখানে লগইন চাচ্ছে, আমি দেখি একটু লগইন করার চেষ্টা করি। এটা লগইন চেয়েছিল না, আচ্ছা যাই হোক আমি লগইন করব। এখন আমি আমার ইমেল দিয়ে লগইন করার চেষ্টা করি। এটা লগইন চায় না সাধারণত, আজকে চাচ্ছে। আচ্ছা আমি আমার সরি আমার এটা তো ঠিকই আছে, বাট হচ্ছে না কেন? ওকে, এখন হয়েছে। 2 স্টেপ ভেরিফিকেশন কোড চাচ্ছে। আচ্ছা আমি একটু 2 স্টেপ ভেরিফিকেশন কোডটা দেওয়ার চেষ্টা করতেছি। একটু অপেক্ষা করবেন, মেসেজটি আসলে আমি দেখতেছি। এখনো আসেনি। একটু অপেক্ষা করতেছি, এখানে একটা মেসেজ আসার জন্য। একটা মেসেজের অপেক্ষায় আছি আমরা। এই গুগল থেকে জিমেল, যে গুগলের একটা সার্ভিস, সেখান থেকে একটা আমাদেরকে SMS পাঠাবে, কোড পাঠাবে, 6 সংখ্যার একটা কোড পাঠাবে তারা। সেই কোডটার অপেক্ষায় আছি, একটু অপেক্ষা করবেন। আচ্ছা আমি কোডটা আবার পাঠাই। ওকে, রিসেন্ট যেটাকে বলে, আমি রিসেন্ট করলাম, দেখি তাড়াতাড়ি আসার জন্য। সরি ভিডিওটি আসলে বড় হয়ে যাচ্ছে এটার কারণে। আমি যাই হোক আমি অন্য আমাদের ফটোশপের বাই ডিফল্ট যে আইকনগুলো আছে সেগুলো দিয়ে দেখাচ্ছি, অন্য আরেকদিন না হয় এটা সেটিং করে অন্য ক্লাসে দেখাবো। যাই হোক এখানে আমাদের যে আইকনগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব। এখানে দেখি আইকনগুলোর কালার কী দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে, ওকে ফাইন। তো আমরা এখানে শিফট প্রেস করে এই আইকনগুলো ইউজ করব এবং এখানে ব্ল্যাক দেব। এটা হলো কল আইকন। এরপর একটা আছে একটা ইমেল আর আচ্ছা যাই হোক আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা চলে আসছে, যার কারণে আমরা আমাদের পছন্দ মতো ইয়েগুলো নিতে পারবো, আইকনগুলা। এটাই বেটার হবে। সরি এখানে যাই হোক আমরা ফ্ল্যাট আইকনে চলে যাচ্ছি। ওকে, আমরা ফ্ল্যাট আইকনে চলে আসার পর এখানে এটা আমরা নিব, দেন পিএইচডি সেভ করব। ওকে, এবং এটাকে ডাউনলোড করা হলে এভাবে ক্লিক করব। ক্লিক করে সরাসরি আমাদের ফটোশপ ফাইলে ওপেন হয়ে যাবে। দেন আমরা এটাকে এখানে নিয়ে আসবো। আমাদের এই ইয়াটা ডিলিট করে দেবো, আগের শেপটা। এটাকে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করব। আমাদের এটাকে ধরে এক্স্যাক্টলি বসানোর চেষ্টা করব। ওকে, এবং এটার কালার সবসময় আমরা সেম রাখার চেষ্টা করব। এখানে যে কালারটা ইউজ করছি সেই কালারটা রাখার চেষ্টা করব। ওকে ফাইন। এটাকে ধরে এটা আমাদের যে আইকনটা আছে সেটা আমরা ধরবো, এই যে এই মাঝখানের আইকনটা, এটা এবং এটাকে ক্লিক রেখে মিডল স্পেসিংগুলো ঠিক করে নিব। এরপরে যেটা আছে কি দেখি, এরপরে যেটা আছে মেল এবং হোম। ওকে, আমরা তাহলে এখানে এখন লিখব মেল। মেল না লিখে আমরা ওয়েব লিখি, ওয়েব লিখলে ভালো হবে। ওয়েব, এই যে ওয়েবটা আছে আমরা ওয়েবটা নিয়ে আসার চেষ্টা করি।
পিএইচডি ফ্রি ডাউনলোড, এরপরে আছে হোম। আচ্ছা, হোম ডাউনলোড হতে ওটা আস্তে আস্তে আমরা এটাকে সিলেক্ট করে ফেলি, এটাকে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে, সরি লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, আমি এইটাকে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে এটা বড় করে আর একটু বড় করি। ওকে ফাইন, দেন ওকে, এটার কালারটা চেঞ্জ করে দিই, সেম কালার রাখবো সবসময়, এবং এটা দেখবো কোনটা, এটা তাহলে এটাকে ধরে মিডল অ্যালাইনমেন্টটা ঠিক করে রাখবো। ওকে, সাথে সাথে মিডল অ্যালাইনমেন্টগুলো ঠিক করে রাখবো যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। আমরা এখন একটা হোম আইকন নিয়ে যাই, দেখি কি করা যায়। পিএইচডি ডাউনলোড, ডাউনলোড, দেন ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে নিয়ে যাব এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এবং কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে ছোট করব। অল্টার শিফট প্রেস করে যখন ছোট করব তখন চতুর্পাশের স্কোয়ার রেশিওটা ঠিক থাকবে। আমি আবারও বলতেছি, অল্টার শিফট প্রেস করে যখন ছোট করবেন তখন চতুর্পাশের আপনার স্কোয়ার রেশিওটা ঠিক থাকবে। দেন ওকে, আমাদের কালারটা ঠিক আছে। এখন এটাকে ধরে এটা যেহেতু অ্যালাইনমেন্ট, আপনার মিডল অ্যালাইনমেন্টটা ঠিক করব। ওকে, আচ্ছা এখন সরি কোথায় যেন একটু ঝামেলা। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের ফোন নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করব। ফোন নাম্বার এখানে মেল, এর mail@gmail.com, মেল, ওয়েবসাইট, আমি ডেমো দিচ্ছি, আমি এখানে আর অন্য সেম টেক্সট রাখার চেষ্টা করতেছি না। আমি সেম জিনিস রাখার চেষ্টা করতেছি না আপাতত, আপনারা সেম জিনিস রাখেন। এখন এই সবকটাকে ধরে এই টেক্সট, এক কথা কন্ট্যাক্ট ইনফরমেশন যে কটা আছে সবকটাকে ধরে আমি এখানে পিটি দেব 6 পিটি, এবং এখানে রেগুলার রাখবো, এবং কালারটা আমি এই কালারটাই দেওয়ার চেষ্টা করব, সেম কালার সব জায়গায় দেওয়ার চেষ্টা করব। ও সরি, এটা বেশি ইয়ে হয়ে গেল, আমি এই কালারটা দেওয়ার চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ, এখন ঠিক আছে। এখন কন্ট্যাক্ট ইনফরমেশনটা যে কপি করে একটু নিচে রেখে এই দুটাকে সিলেক্ট করে আমি একটু এখানে রাখবো আপাতত, এবং ইমেল এবং এটাকে নিয়ে আসার পরে আমি ওয়েবসাইটটাকে একটু উপরে তুলে দিই, একটু স্পেসিংটা কাছাকাছি রাখার জন্য। ওকে, দেন অ্যাড্রেসটা একটু উপরে নেই, এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেসের স্পেসিং এবং অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইনমেন্ট নেই। সুতরাং আমরা কি করব, অ্যাড্রেসটার এখানে যাওয়ার পর এখান থেকে একটু স্পেসিংটা কমিয়ে দেব। ওকে, এবং 8 পিটি দিলে মানে আরও ভালো লাগবে দেখি, 8 পিটি। ওকে, এবং আমরা এখানে অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইনমেন্ট করে দেবো। এখন এই সব কটাকে ধরে আমরা এখানে লেফট অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবো। দেখেন এই লেফট অ্যালাইনমেন্ট আমাদের একজাক্টলি হয়ে গেছে। ক্লিয়ার? ওকে ফাইন, এইগুলো আমাদের, এবং কালারটা একটু ডিপ করে দিই, বেশি লাইট চোখে পড়তে লাগছে না অবশ্য, একটু লাইট ডিপ করে দিলাম। ওকে, এইগুলো আমাদের প্রাথমিক বিজনেস কার্ডটা ডিজাইন। তা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। আচ্ছা, আমি আরেকটু দেখাই, এবং আপনারা কিভাবে মক আপ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের জন্য ভালো হবে আশা করি। তা এই গেল অবস্থা, আমরা এখন মক আপে চলে যাব। দেখি আমার, আপনাদের যদি মক আপ না থেকে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে মক আপগুলো দেওয়ার জন্য। তাই আমার এখানে বেশ কিছু মক আপ আছে, আমি দেখি সেই মক আপগুলোর মধ্যেই আপনাদের কিছু একটা দেওয়ার চেষ্টা করব। এই একটা মক আপ আছে, আমি এখানে এই মক আপটার মধ্যে এটা নিয়ে আসবো। ওকে, এখানে দেখা যাচ্ছে ফ্রন্ট পার্ট, তো আমাদের ফ্রন্ট পার্ট কোনটা, এটা আমাদের যেহেতু ফ্রন্ট পার্ট, তো আমরা এটাকে এখন সিলেক্ট করব। এখান থেকে ব্লিড এরিয়া পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করে
এডিট থেকে কপি মার্জ করব। আমি আবারও বলতেছি এডিট থেকে কপি মার্জ, শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল সি। কপি মার্জ করে আপনি এখানে এনে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করে দিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিবেন। যেহেতু এটা আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে, তো ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়ে সেভ করে দিয়ে ওকে ইয়েস করলে এটা আমাদের চলে আসবে। দেখেন এই যে আমাদের চলে আসছে আমাদের ডিজাইনটা, ঠিক আছে। আচ্ছা, তা আমরা ছোট্ট একটা ভুল করেছি যেটা আপনারাও চোখে পড়ে নেই। আমরা এখানে যে কালারটা ইউজ করেছি সেই কালারটা কিন্তু এখানে ইউজ করিনি, সুতরাং আমাদের এখানে এই কালারগুলো ইউজ করতে হবে। আমরা তখন শুধু ডিজাইনটাই করে গেছি, এই কালারটা ইউজ করার কথা খেয়ালই ছিল না। আচ্ছা যাই হোক, এখন এই কালারটা আমরা এখানে ইউজ করব, এই শেপগুলোতে ইউজ করব। তো শেপগুলো এখানে আছে। আচ্ছা, এটা হচ্ছে এই শেপ, আমরা এই নিচের কালারটা দিই, এখানে এই নিচের কালারটা ইউজ করলাম। মাঝখানেরটা হবে লোগোর কালার, তা আমরা লোগোর কালারটা দিয়ে দিই, এবং সবার শেষেরটা হবে একটা গ্রে টাইপের কালার, এই যে এই কালারটা আমরা দিয়ে দিলাম। ওকে, এটাকে অফ করে দিয়ে এর পরের গ্রুপটাও করব। এটা হবে এই কালার, এবং মাঝখানেরটা হবে লোগোর কালার, তারপরেরটা হবে একটু গ্রে টাইপের কালার, এই কালারটা দিয়ে দিলাম। ব্যাস, এই জিনিসগুলো ফলো করতে হবে, কাজ করার সময় এই জিনিসগুলো ফলো করতে হবে। এগুলো সবারই ভুল হয়, আপনাদেরও ভুল হতে পারে, নতুনদের তো আরও বেশি ভুল হবে। সুতরাং আপনাদের সব সময় মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে। আর আমি আরেকটা কথা বারবার বলে রাখতেছি, কাজ করার সময় অনেক ভুল হবে, যার কারণে আপনারা হতাশায় ভুগবেন না, কখনো কাজকে রাগ করবেন না। একটা কথা মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন, এটা হচ্ছে কথা, এই কাজটা করবেন না। ওকে, আমি আবারও করতেছি। এই দেখেন আমি আমার ডিজাইনের ফ্রন্ট পার্টটা নিয়ে আসলাম, এখন এখান থেকে আমি ব্যাক পার্টটা নিয়ে আসার চেষ্টা করি। এডিট থেকে কপি মার্জ, দেন ব্যাক পার্টে ডাবল ক্লিক করলে পার্টটা চলে আসবে, এবং রাইট বাটন করলে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন ওকে। দেখেন খুব সহজে একটা বিজনেস কার্ড ডিজাইন, সেম টু সেম বিজনেস কার্ডের ডিজাইন করে ফেললাম। এটা করার কারণে কি হবে, আমরা সমস্ত কিছু সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পেলাম যে কিভাবে কি করা যায়। এখন এখান থেকে আপনি ফাইলটাকে সেভ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুক টিম লাইনে আমার ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।